মানে চমক দেওয়ার যে সস্তা রাজনীতি, এই রাজনীতি বাংলা এবং বাঙালির মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে, মাজাটাকে ভেঙে দিচ্ছে। সবের পেছনে এত কোটি 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 টাকা খরচা করে তার উপকার করছে মুখ্যমন্ত্রী নিজে ভেবে দেখেন। মানুষকে লড়িয়ে দিয়ে মানুষের যে বেসিক নিডগুলোর যে সমস্যাগুলোর কথা, নিত্য দিনের যে সমস্যাগুলোর কথা, সেটা ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ভ্রমণের প্রতিবাদে কিন্তু পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পথে নেমেছে কিন্তু কংগ্রেস। প্রধান অন্য রাষ্ট্রের নির্বাচনের পদপ্রার্থীর জন্য ভোট ভিক্ষা করে, মোদি গিয়ে ট্রাম্পের জন্য ভোট ভিক্ষা করেছিল আমেরিকায়। তো কাল মুখ্যমন্ত্রী পুজোর ক্লাবগুলোর জন্য অনুদান ঘোষণা করেছেন 1,10,000 টাকা করে, প্লাস তার সঙ্গে বিদ্যুৎ বিলেও ছাড় দিয়েছেন। কি বলবেন এই বিষয়টিকে? দেখুন, মুখ্যমন্ত্রী নিজেই নাকি বলছেন যে রাজ্যের ভাড়ার শূন্য। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না, রাজ্যে কর্মসংস্থান নেই, নতুন চাকরির কোনো উদ্যোগ নেই। হ্যাঁ, রাজ্য নাকি যদি এইরকম অবস্থা আর্থিক দীনতায় ভুগে, তারপরে মুখ্যমন্ত্রীর এই মানে চমক দেওয়ার যে সস্তা রাজনীতি, এই রাজনীতি বাংলা এবং বাঙালির মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে, মাজাটাকে ভেঙে দিচ্ছে। এর বাইরে আর কিছু বলার থাকে না। কারণ আপনি ভাবুন যে 1,10,000 করে অনুদান দিচ্ছেন, আমরা এই অনুদানের বিপক্ষে নয়, আমরা কাউকেই অনুদানের বিপক্ষে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক যে নিডগুলো, সেই নিডগুলোতেই বাংলায় পূর্ণ হচ্ছে না, ফুলফিল হচ্ছে না। জায়গায় এইসব মেলা উৎসবের পেছনে এত কোটি 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 টাকা খরচা করে তার উপকার করছে মুখ্যমন্ত্রী নিজে ভেবে দেখেন। একদিকে এসএসসি চাকরিহারা শিক্ষকরা এখনো বিচারের দাবিতে ঘুরছে, তার সঙ্গে দিয়ে নিয়ে যে সুপ্রিম কোর্টের শতাংশ সেটাও কিন্তু কর্মচারী দিয়ে দিতে পারছে। যারা চাকরি যোগ্য চাকরি প্রার্থীর মধ্যে বাছাই করে উঠতে পারলেন না, কিন্তু রাস্তায় ঘুরছেন, করছেন, অবস্থান। আর এটা একটা চরম নৈরাজ্যের জন্ম দিচ্ছেন মুখ্যমন্ত্রী এই রাজ্যে। এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন দেখা যাচ্ছে যে যখন মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, সেখানে ভিন রাজ্যে এই যে বিজেপি শাসিত বিশেষ করে রাজ্যগুলিতে গিয়ে বাঙালিরা যে আক্রান্ত হচ্ছেন, এই বিষয়টিকে আপনারাও সমর্থন করছেন এবং আন্দোলনে নেমেছেন। ব্যাপারটা হচ্ছে যে বাংলা ভাষাভাষীদের উপরে বিজেপি শাসিত রাজ্যে যারা পরিযায়ী, তাদের উপর শাসিত রাজ্যের বিদ্রোহের ঘটনার সামনে আসছে এবং এটাই আরএসএস এর এজেন্ডা, এটাই হচ্ছে আমরা সামগ্রিক যেটা মনে করি যে স্পষ্টভাবে আমরা চাইছি যে বাঙালিদের এই ধরনের আক্রমণের প্রতিবাদে কিন্তু পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পথে নেমেছে কিন্তু কংগ্রেস। আপনাদের মনে আছে সর্বপ্রথম মিছিল আমরা করেছি বিদ্যাসাগরের মূর্তির সামনে থেকে কলকাতা কলেজ স্কোয়ারে। এবং আমরা মনে করি আরএসএস ভারতবর্ষের বহুত্ববাদী যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে এবং এই বহুত্ববাদী সংস্কৃতিকে ধ্বংস করে সাংস্কৃতিক জাতীয়তাবাদের নামে ভাষা সন্ত্রাস নামিয়ে আনছে এবং ভাষার মধ্যে মানে জাতিতে জাতিতে, ভাষায় ভাষায়, ধর্মে ধর্মে মানুষকে লড়িয়ে দিয়ে মানুষের যে বেসিক নিডগুলোর যে সমস্যাগুলোর কথা, নিত্য দিনের যে সমস্যাগুলোর কথা, সেটা ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আর এসআইআর এর মাধ্যমে যেটা চলছে, চরম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে এই নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন বিজেপির হাতের পুতুল হয়ে গেছে, মোদি অমিত শাহের হাতের পুতুলে পরিণত হয়েছে। এসআইআর এর বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে এ রাজ্য সরকারের নেতৃত্বে 1 ইঞ্চি জমি না ছেড়ে কিন্তু রায়ের ডাক দিয়েছে। এই লড়াই থেকে তার কোনো নেই। নৈতিক এসআইআরকে অসাংবিধানিকভাবে এখানে প্রযুক্ত করার চেষ্টা চলছে, তার প্রতিটা ইঞ্চিতে আমাদের লড়াই এবং চলছে। কিন্তু একদিকে আপনারা যখন নিয়ে বলছেন যে ভোট চুরি করা হচ্ছে বিহারে, সেখানে বিজেপি তো বলছে যে এটা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং তারা ভোটার তালিকা সংশোধন হোক, ভোটার তালিকা সংশোধন নতুন কোনো কিছু ব্যাপার নয়, কিন্তু ভোটার তালিকা সংশোধনের নামে যে নৈরাজ্য তৈরি করা হচ্ছে। আপনি বলুন তো, আধার একটা সময় বলা হয়েছিল যে আধার কোনোভাবে নাকি জাল হতে পারে না, আধারের সাথে সব কিছু সংযুক্তিকরণ করা হয়েছে এবং আধার আপডেটের জন্য মানে সময় চলে গেলে 1,000 টাকা করে জরিমানা মানুষকে দিতে হচ্ছে। তারপরে আজকে বলছেন আধারের কোনো মূল্য নেই। কি ছেলে খেলা চলছে নাকি? এটা সারা দেশে কি ছেলে খেলা আছে? এবার হাতে তুলে সরকার যে শুভেচ্ছাধিকারী তো বলছেন যে যদি হিন্দু বা হিন্দু, ভারতীয়, মুসলিম অথবা সংবিধান নাকি রাষ্ট্রপতি মানে কি সুপ্রিম
তার চুরি ভিডিও ধরা পড়েছিল, আজকে বড় বড় শুভেন্দু আপনার তাহলে 26-এর নির্বাচন একেবারে সামনে চলেই এসেছে, তাই আপনার এই মুহূর্তে কিন্তু লড়াইটা তাহলে পক্ষে বাঁচাতে গেলে বিজেপিকে সরাতে হবে, রাজ্য বাঁচাতে সরাতে হবে রাজনীতি লড়াই বিজেপি এবং তৃণমূল। কারণ কারণ আমরা মনে করি মূল লড়াই আরএসএস এর বিরুদ্ধে, আর আরএসএস দুটি, একটা হচ্ছে পদ্মফুল, একটা হচ্ছে চোরাফুল। কিন্তু যে দেখা যাচ্ছে তো যে ভাষা আন্দোলন বা যে আন্দোলনগুলো তো আপনারা তৃণমূল ইন্ডিয়ান জোট হয়ে যাচ্ছে, সাপোর্টে কেন হবে? ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে, তার প্রেক্ষিত আলাদা, রাজ্যের লড়াইয়ের প্রেক্ষিত আলাদা, এ দুটোকে গুলিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। আর ভাষা আন্দোলন কি আন্দোলন তারা করছেন তাদের মতন ব্যাপার। শুনুন, আজকে আমরা বলেছি প্রথম এ রাজ্যে কংগ্রেস পথে নেমেছে বাংলা ভাষাভাষীদের উপরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে আক্রমণ প্রথম নেমেছে কংগ্রেস এই রাজ্যে। আজকে আমাদের দেখা দেখে অন্যরা নেমেছেন। এই লড়াই যত সংগঠিত হয় তত ভালো, কিন্তু ওই লড়াইয়ের সাথে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যে লড়াই, আমাদের লড়াইয়ের অভিমুখটা গুলিয়ে ফেলার কোনো যুক্তি নেই। এই যে ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর 25% কর বৃদ্ধি এবং তার সঙ্গে জরিমানা ঘোষণা, এটা কি কোথাও মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কে চিন নাকি কোথাও গিয়ে পাকপ্রীতি দেখা যাচ্ছে? প্রশ্নটা এই জায়গাটায় নয়। এখন আমেরিকায় গিয়ে আপকি বার ট্রাম্প কি সরকার বলে উনি স্লোগান তুলে দিয়ে চলে এসেছেন। কোথাও কোনোদিন দেখেছেন কোনো রাষ্ট্রপ্রধান অন্য রাষ্ট্রের নির্বাচনের পদপ্রার্থীর জন্য ভোট ভিক্ষা করে? মোদি গিয়ে ট্রাম্পের জন্য ভোট ভিক্ষা করেছিল আমেরিকায়। আজকে মুড়ো মানে দাঁতে এ হয়ে গেছে, কি বলে আর কি, মুড়ো ঘষে দিয়েছে, মুড়ো ঘষে ট্রাম্প। একটা কথা বলছি, ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা নেই নরেন্দ্র মোদী। আজকে কতবার 29 বার ট্রাম্প বলছেন যে তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন। মোদির বলার ক্ষমতা আছে? ট্রাম্পের নাম করে বলতে পারছেন না? 25% ট্যারিফ মোদি একটাবার কোনো উচ্চারণ করছেন? কেন করছেন না? ভয় কাকে? আজকে ট্রাম্প এত উদ্ধত্ত দেখাতে পারছেন, সন্ত্রাসবাদীদের মদত দেয় যে রাষ্ট্র পাকিস্তানের সাথে এক বন্ধনীতে ভারতকে বসাচ্ছেন, আর তারপরেও মোদি চুপ, অমিত শাহ চুপ, তাদের ফানুস্ফুট হয়ে গেছে। আবার বলছি, ট্রাম্প এই মোদির রাতে মুড়ো ঘষে দিয়েছে। একদিকে যখন আপনারা সংসদে দাঁড়িয়ে মোদিকে প্রশ্ন করছেন যে পাক নিয়ে, আপনারা প্রশ্ন করছেন মোদির ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে, সেখানে কিন্তু দেখা গেল যে প্রধানমন্ত্রী কার্যত কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করালেন, তীরটা ঘুরিয়ে দিলেন কংগ্রেসের দিকে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংসদে দাঁড়িয়ে 50 বার কংগ্রেস শব্দটা উচ্চারণ করছেন, 50 বার। প্রধানমন্ত্রী একবারও ট্রাম্পের উচ্চারণ করতে পারেনি, প্রধানমন্ত্রী একবারও চীনের আগ্রাসনের কথা উল্লেখ করতে পারেননি। আপনি জানেন, পহেলগাঁও অ্যাটাকের পরের দিন এনআইএ সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, হলফনামা দিয়ে বলছে যে আদানির মুন্দ্রা বন্দর থেকে 21,000 কোটি টাকা পহেলগাঁও অ্যাটাকের জন্য আর্থিক সাহায্য পাঠানো হয়েছিল। আদানি প্রধান উচ্চারণ করার ক্ষমতা নেই, হক নেই। যে আম্বানি অপারেশন সিঁদুরের ট্রেডমার্ক যে আবেদন করেছিল, নির্লজ্জ আবেদন, তার বিরুদ্ধে আম্বানিকে নিয়ে কিছু বলার ওনার হক নেই। উনি কংগ্রেসের নাম উচ্চারণ করছেন, এখন বলে না ওই অনেকটা মরা করতে করতে রাম 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 উচ্চারণ। প্রধানমন্ত্রীর হয়তো সুবুদ্ধি হয়েছে, তাই কংগ্রেসের নাম 50 বার উচ্চারণ করেছেন। আম্বানিকে যে সামান্য কি বলবে না, আমরা তো বইদি সুমুতো আম্বানির আদানি নিতে হবে, আর নামে ঘুরে ঘুরিও আদানি নিক প্রণোদিত, যাকে বলে সুমুতো ব্যবস্থা কেন নিচ্ছেন? আমরা তো বারবার করে বলছি, দেরি করলেন কেন? আচ্ছা, এই যে ট্রাম্পের কর বৃদ্ধি কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে? গান অর্গান সেক্টর ভেঙে যাবে। আপনি ভাবুন যে ভারতবর্ষের রপ্তানিযোগ্য পণ্যের উপরে যদি 25% শুল্ক বৃদ্ধি হয়, তাহলে স্বাভাবিকভাবে রপ্তানি বন্ধ হয়ে যাবে। এবং কী কী রপ্তানি? মেডিকেল ইকুইপমেন্ট, লেদার পার্টস, মোটর পার্টস, যেগুলো এখান থেকে যায়। তো তার মানে কি? তার মানে এইগুলোর যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট এখানে থমকে যাবে যদি রপ্তানি না থাকে। আর তার ফলে তো হবে কি, পুরো আনঅর্গানাইজ সেক্টর। একে তো অপরিকল্পিত জিএসটি, একে নোটবন্দি আমাদের দেশের আনঅর্গানাইজ সেক্টরের মাজা ভেঙে দিয়েছেন মোদি। তারপরে মোদির এই ব্যর্থ বিদেশ নীতি, ব্যর্থ অর্থনীতির ফলে আজকে এই ঘটনা ঘটলো, আনঅর্গানাইজ সেক্টর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এবং ট্রাম্পের এই ফলে ক্ষতিগ্রস্ত হবে, জিনিসপত্রের দাম বাড়বে, কর্মসংস্থান তো হবেই না, কর্মী সংকোচন হবে যাবে মানুষের। এবং এর দায় কোনোটাই নরেন্দ্র মোদী এড়িয়ে যেতে পারে।
আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।